ব্রাহ্মণবাড়িয়ায় গত কয়েক দিনের বৃষ্টির কারণে সবজির দাম বেড়েছে অস্বাভাবিকভাবে। কিছুটা স্থিতিশীল রয়েছে মাছ মাংসের দাম। শহরের মেড্ডা বাজার থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন পূর্বাঞ্চলীয় বিউরো প্রধান পীযূষ কান্তি আচার্য। পীযূষ, শুধু কি বৃষ্টির কারণে বাজার চড়া? ব্যবসায়ীরা কি বলছেন? বাজারের সার্বিক পরিস্থিতি আজ কেমন আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মেহজাবিন। আপনি যেমনটি বলছেন যে শুধুমাত্র বৃষ্টির কারণে কিন্তু যে সবজির দাম বেড়েছে তা নয়, এখানে আরো কয়েকটি কারণ রয়েছে। কিন্তু এখন হচ্ছে যে সবজির দাম বাড়ার পিছনে অনেকটা কারণ হচ্ছে যে আমরা কথা বলেছি ব্যবসায়ীদের সাথে, তারা যেমনটি বলছেন যে এই সবজির দাম বাড়ার অন্যতম কারণ হচ্ছে যে এই মানে এখন সিজন কিন্তু সবজির সিজন নয়, কিন্তু এখানে অধিকাংশ সবজি আসে উত্তরবঙ্গ থেকে এবং এই উত্তরবঙ্গে ঢাকা সিলেট মহাসড়কে অনেক যানজট থাকার কারণে কিন্তু যথাসময়ে সবজি আসতে পারছে না, ফলে এখানে সবজির দাম বেশি। আমরা কথা বলেছি ক্রেতা বিক্রেতা উভয়ের সাথেই। আমরা জানতে পেরেছি যে এখানে সবচেয়ে বেশি কিন্তু একটা সিমও আসছে। এই সিমের দাম কিন্তু এখন 280 টাকা কেজি। বেগুন আছে এখানে 80 টাকা কেজি এবং কাঁচামরিচ 350 টাকা কেজি এবং সকল সবজির দাম বেশি। কিন্তু যে আমি একটু কথা বলতে চাই একজন ব্যবসায়ীর সাথে, কেন সবজির দাম এত বেশি? সবজির দাম বেশি, বৃষ্টি বাদলের কারণে সবজি উৎপাদন হচ্ছে না, তার জন্য সবজির দাম বেশি। আর বিশেষ কারণ হলো আমরা ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়া আসার যে রাস্তাগুলা, এটি অনেক ভাঙ্গার কারণে গাড়িগুলা যানজটে, সকালের গাড়ি বিকালে আসে, কোনো গাড়িগুলো আসতে চায় না, তার জন্য একটু সবজির দাম বেশি। সবজিগুলো অনেক আসার আগেই নষ্ট হয়ে যায়, তার জন্য। তিনি যেমনটি বলছেন সবজি যেগুলো আসছে এগুলি আসার আগে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, এই কারণে সবজির দাম অনেকটা বেশি। এখন মাছ এবং মাংসের দাম কিন্তু অনেকটা স্থিতিশীল রয়েছে এবং মুরগির ডিমের দাম কিন্তু এখন 50 টাকা হালি হিসেবে বিক্রি হচ্ছে। তো এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে বাজার দরের সর্বশেষ খবর।